বিয়ের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স কম হওয়া শর্ত কি? না, এমন কোনো শর্ত নেই। ছেলের বয়স সাধারণত বেশি হয় যেহেতু সে অভিভাবক হয়, ইত্যাদি আরও নানা কারণ থাকে। সাংসারিক ক্ষেত্রে মেয়েদের ম্যাচুরিটি দ্রুত হয়ে যায়, জি। ফলে মেয়েদেরকে দ্রুত পাত্রস্থ করা এটা বেটার। আর ছেলেদের ক্ষেত্রে তার পড়াশোনা থেকে আরম্ভ করে তার নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টা থাকে, তার একটু বেশি বয়স, এটা সামাজিক কারণেই হয়ে যায়। আর সাধারণত আমরা পৃথিবীর যে কোনো সমাজে দেখি ছেলেরা একটু হলেও বেশি বয়স হয়, কিন্তু এটা ম্যান্ডেটরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়েতে দেখেন তার বয়স কত ছিল আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল। যদি এটা ম্যান্ডেটরি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কম বয়সীদেরকে বিয়ে করতেন। জি। তো এমনি কোনো স্ত্রী দেখা যায় তার খুব কাছাকাছি বয়স, এর মধ্যে যেমন সাউদা বা আরও অন্যান্যরা যাদেরকে অনেক বয়সে তিনি বিয়ে করেছিলেন। তো এখানে মোদ্দা কথা হলো, ইসলামে মেয়েদের বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, ছেলেদের বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই, সমান সমান হলেও বিয়ে হতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন ব্যক্তি নির্ধারণ করবে যে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আমার দেশে প্রচলিত আছে শবে মেরাজের রোজা, নেসফে শারবান বা শবে বরাতের রোজা ইত্যাদি, কিন্তু এই দিনগুলোকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বিশুদ্ধ রেওয়ায়েত নাই, অথেন্টিক কোনো রেওয়ায়েত নাই যে মেরাজ উপলক্ষে সিয়াম রাখতে হবে। মেরাজে তো তিনি গিয়েছিলেন আল্লাহর সান্নিধ্যে, আল্লাহ তাআলা তাকে নিয়েছিলেন। মেরাজ এবং ইসরার দুটো ঘটনা একই রাত্রে ঘটেছিল। একটা সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে ইসরার ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর আরেকটা ঘটনা এসেছে যেটা মেরাজের ঘটনা, সেটা সূরাতুন নাজমের মধ্যে, ওয়ান নাজমে ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বেশ কিছু ঘটনা সেখানে উল্লেখ করেছেন। তো মেরাজের ঘটনা সত্য, ইসরার ঘটনা সত্য, কিন্তু ইসরা এবং মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখার কোনো বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি।